আসসালামু আলাইকুম। আমি মিতু, বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। একজন গৃহিণীর তো আর বসে থাকলে চলবে না। একজন গৃহিণীর সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে ধৈর্য আর বুদ্ধির প্রয়োজন। আর ধৈর্য না থাকলে কিন্তু সংসারটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায় না। শুধু ধৈর্য থাকলেও হবে না, দেখা যাচ্ছে ধৈর্যের সাথে সাথে বুদ্ধিটাও থাকতে হবে। আর আমার মনে হয় প্রত্যেকটা নারীর ভেতরে আল্লাহ এই দুইটা গুণ দিয়ে দিয়েছে, নয়তো কিন্তু সংসার করতে পারতো না। একজন নারী যে কত ধৈর্য ধরে, কত ত্যাগ স্বীকার করে সংসারটা করে, শুধুমাত্র একজন নারী জানে। তবে সব পুরুষ না বুঝলেও কিছু কিছু পুরুষও কিন্তু বোঝে নারীরা কত কষ্ট করে। আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে সংসারের কাজগুলো কিভাবে আমি গুছিয়ে করি। এছাড়াও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ইফতার এবং সাহারির প্রস্তুতি। তো শুরুতেই কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। সাহারি খাওয়ার পরে কিন্তু আর টেবিলটা পরিষ্কার করা হয়নি, এজন্য কিন্তু আমি এখন সকালবেলায় পরিষ্কার করে নিয়েছি প্রথমে। তো টেবিলটা মুছে পরিষ্কার করার পরে আমি সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন বলতে ওইরকম কিছুই করিনি, সামান্য কিছু জিনিসপত্র রেখেছি। আর এই সিম্পলভাবে টেবিলটা গোছাতেই কিন্তু টেবিলটা খুব ভালো লাগছিল দেখতে। তো এর মধ্যেই কিন্তু টেবিল গোছানো শেষ করে তারপরে আমি আয়নের বেডরুমে চলে এসেছি। আয়নের বেডরুমের বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিব। আয়নের রুমটা মোটামুটি গোছানোই থাকে, তারপরে ওই যে একটু ধুলা পড়ে, ওই ধুলাগুলোই কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে দিই। আয়ন যেহেতু একটু বড় হয়েছে আর ওই আগের মতো কিন্তু অগোছালো করে বেডরুমটা রাখে না। আগেও যে খুব একটা অগোছালো করে রাখতো তেমনটা কিন্তু না। আয়ন ছোট থেকেই কিন্তু একটু গোছানো, আমার দেখে দেখে সব সময় সে কিন্তু গোছানোই শিখেছে। আয়ন যখন মোটামুটি অনেকটাই ছোট তখন থেকে কিন্তু আমার সংসারটা আলাদা হয়েছে। আর আয়ন কিন্তু সবসময় আমার সাথেই থেকেছে। তো আমি যেভাবে কাজগুলো করেছি সব দেখে দেখে কিন্তু আয়নও ওইভাবেই শিখেছে। আয়ন যখন অনেক ছোট আমি কিন্তু ওর মধ্যে একটা অদ্ভুত গুণ দেখেছি। যখনই বিছানাটা একটু এলোমেলো হতো, বেডশিটটা কিন্তু টান করে আবার বিছানাটা গুছিয়ে ফেলতো সাথে সাথেই। এটা থেকে কিন্তু বোঝা যায় ছোটবেলা বাচ্চারা যা যা দেখে তাই শিখে। তো এর মধ্যে কিন্তু বেডরুম গুছিয়ে আমি কিচেনে চলে এসেছি। আর এখন কিন্তু আমি চুলা এবং চুলার আশেপাশের এরিয়াগুলো সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। গতকাল রাতে কিন্তু আমি এগুলো পরিষ্কার করে তারপরে ঘুমাতে পারিনি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল, আর ইদানিং তো শরীরটা খুব বেশি খারাপ থাকে, তাই কিন্তু সব কাজ আমি করে উঠতে পারি না। তবে রান্নার আগে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। আসলে অপরিষ্কার কিচেনে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না, কাজ করতে ইচ্ছা করে না। তাই রান্না শুরুর আগেই কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি সব কিছু। সাহারি খাওয়ার পরে কিন্তু কিছু প্লেট জমা হয়েছিল, তো ওই প্লেটগুলো কিন্তু এখন মেজে ধুয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও আমার সাথে রয়েছেন, আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওটি দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, যেন আমি এই টাইপের নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর অলরেডি এই কাজগুলো যারা করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ইউটিউবে এসে আমি কিছু না পেলেও আমার প্রিয় আপু ভাইয়া এবং ছোট ছোট সোনামণিদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, যে ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখেন, আমার কাছে কিন্তু ওইটাই সবচেয়ে বড় পাওয়া। আসলে কারো ভালোবাসা পেতে কিন্তু ভাগ্য লাগে। আজকে কথা বলতে গিয়ে কথা কিন্তু বারবার জড়িয়ে যাচ্ছিল, তো এই বিষয়গুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন জানি না আমার আজকে খুব বেশি এরকম হচ্ছে। আর এখন প্লেটগুলো ধোয়া শেষে কিন্তু আমি মাছ ভিজিয়ে দিচ্ছি আজকের রান্নার জন্য। আর আজকে কিন্তু আমি আয়নের বাবার প্রিয় সেই তেলাপিয়া মাছটাই রান্না করব। আমার কাছে অপছন্দের হলেও কিন্তু আয়নের বাবার কাছে খুব পছন্দের একটা মাছ। আর আমার জন্য কিন্তু ছোট মাছ ভিজিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু অফ ক্যামেরায় ভিজিয়ে দিয়েছিলাম, তাই আর দেখানো হয়নি। কিচেনে দুধ জাল বসিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি আবারও আয়নের বেডরুমে। কতদিন কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেই কাপড় চোপড়গুলো আর গোছানো হয়নি, তো ভাবলাম এখনই গুছিয়ে ফেলি যেহেতু হাতে একটু সময় আছে। আমি কিন্তু কোনো সময় বসে থাকি না, আর চুপচাপ বসে থাকতে আমিও কিন্তু পছন্দও করি না। একের পর এটা সেটা কিন্তু আমি করতেই থাকি। আসলে একটা সংসারে তো অনেক কাজ থাকে, আর কাজ ফেলে বসে থাকার মতো মানুষ আমি না। সবসময় সব কিছু কিন্তু পরিপাটি রাখতে আমি খুব বেশি পছন্দ করি। এতে করে কিন্তু অনেকের অনেক কথাও শুনতে হয়। অনেকে অনেক সময় বলে আমি নাকি বড্ড বেশি খুঁতখুঁতে, অথচ তাদের বাসায় গেলে দেখা যায় তারা কিন্তু সবসময় অগোছালো থাকে, কাজকর্ম ঠিক মতো করে না, শুধু মানুষের গীবত দুর্নাম এসব নিয়েই পড়ে থাকে। তো আমার কাছে কিন্তু এই কাজগুলো একদমই ভালো লাগে না। এজন্য কিন্তু আমি সংসারের কাজে সবসময় মনোযোগী থাকি, আর সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকলে দেখবেন মনটাও ভালো থাকে। আমি অফ ক্যামেরায় কাপড়গুলো গুছিয়ে তারপরে কিন্তু রান্নার জন্য অফ ক্যামেরায় প্রস্তুতি নিয়ে নিয়েছি। আজকে তেলাপিয়া মাছ দিয়ে করলা আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এইখানে লাউয়ের খোসা কুচি করে কেটে রেখেছি, ওটা কিন্তু ছোট মাছ দিয়ে ভর্তা বানাবো। আর এই ভর্তাটাতে কিন্তু আমি রসুন দিব, এই জন্য কিন্তু রসুনও কোয়া ছাড়িয়ে রেখেছি। আর এখানে যে দুধ জাল দিতে দিয়েছিলাম ওগুলো কিন্তু ছানা কেটে গেছে। আর এর মধ্যে কিন্তু প্রেসার কুকারে আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছি ইফতারের জন্য। আর এখন যে রান্নাগুলো করব ওগুলো হচ্ছে সাহারি আর রাতের জন্য। তো এখন কিন্তু আমি এই কড়াইটাতে মাছ ভাজতে দিয়ে দিব, এই জন্য তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সাহারিতে কিন্তু আমি আয়নের বাবা দুইজনই কিন্তু ভাত খাই না, শুধুমাত্র আয়নই ভাত খায়। এই জন্য যেদিন মাছ রান্না করি ওই দিন কিন্তু খুবই অল্প পরিমাণে মাছ রান্না করি, যেন নষ্ট না হয়। খাবার নষ্ট করতে আমার কাছে খুবই খারাপ লাগে। এদিকে চুলায় মাছ ভাজতে দিয়ে তারপর আমি চলে এসেছি আমার ডাইনিং এরিয়ার বেসিনটা পরিষ্কার করে নিতে। আজকে কিন্তু হারপিক দিয়ে পরিষ্কার করে নিব। এই বেসিনটা কিন্তু বেশ ময়লা হয়ে গেছে, পানি সাদা সাদা দাগ পড়ে গেছে, তো আমি সেজন্য হারপিক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই বেসিনটা আমার খুব বেশি পছন্দের, তবে এটার যত্ন কিন্তু একটু বেশি নিতে হয়। অর্থাৎ বেসিনটা কিন্তু প্রায় প্রায় পরিষ্কার করতে হয়, এটা একটু ঝামেলার মনে হয়। আসলে প্রত্যেকটা সুন্দর জিনিসেরই মনে হয় যত্ন একটু বেশিই নিতে হয়, নয়তো দেখা যাচ্ছে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর আমার সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি খুব যত্নে রাখি। বেসিনটা হারপিক দিয়ে পরিষ্কার করার পর তারপরে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু একটা কাপড় দিয়ে আমি পানিগুলো মুছে নিব, এতে করে কিন্তু পানির দাগগুলো থাকবে না। আমি সবসময় চাই কাজকর্মের মধ্যে থাকি, সব কিছু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি রাখি। তবে ইদানিং শরীরটা একদমই খারাপ যাচ্ছে, কিছুই করতে ইচ্ছে করে না। তারপরেও যতটুকু একবারে না করলেই না ততটুকু কিন্তু করি।
আর এখানে কিন্তু মাছের তরকারিটাও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।